সালামু আলাইকুম। ইসরায়েল দীর্ঘদিন ধরে চাচ্ছিল যে ইরান এবং আমেরিকার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ুক, কারণ আমেরিকা বহুত শক্তিশালী। ইরান এবং আমেরিকার যুদ্ধ হলে ইরান ধ্বংস হয়ে যাবে। এখন ইসরায়েলের কি লাভ হবে? কারণ আমেরিকার কাছে যদি ইরান পরাস্ত হয়, ইরানকে দুর্বল করে ফেলে, তাহলে কিন্তু মিডল ইস্টে এই যে ইসরায়েল, গ্রেটার ইসরায়েল, আপনারা তো জানেন, নতুন করে আর বলার কিছু নেই, কিন্তু বলতে হচ্ছে। এর অনেক কাহিনী রয়েছে। বর্তমানে আপনারা দেখছেন যে আপনার এই এই যে যুদ্ধটা, এটা থমথমে অবস্থা, এটা কি কোন পর্যায়ে যা ঠেকবে এটা বলা খুব কঠিন। তো যাক, ইরান যদি ধ্বংস হয়ে যায়, ইরান যদি অর্থনীতি সামরিক ব্যবসা যদি আপনার এই আমেরিকার নিয়ন্ত্রণে আসে, ইসরায়েল আমেরিকার নিয়ন্ত্রণে আসে, তাহলে এই যে মিডল ইস্টে আপনার গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা ইসরায়েলের পক্ষে সহজ হবে, এবং এই গ্রেটার ইসরায়েলের মাধ্যমে সারা বিশ্ব এই ইসরায়েল নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে ইসরায়েলের আশা আকাঙ্ক্ষা। এখন বর্তমানে আপনারা দেখছেন যে এই যে সামরিক যে রণমাঠ, যুদ্ধের যে মাঠটা বর্তমানে রয়েছে, কারণ আমেরিকা মনে করছে যে তারা আপনারা দেখেন ইতিমধ্যেই আপনার আমেরিকা মিডল ইস্টের যে ঘাঁটিগুলো রয়েছে তারা লণ্ডভণ্ড করে দিয়েছে ইরান মিসাইলের মধ্যে। এটাও কিন্তু আমরা মনে করি ইরানের বিরাট একটা পরাজয়। মিডল ইস্টে তাদের এতগুলো ঘাঁটিগুলা এই ইরান মিসাইল মিলে লণ্ডভণ্ড করে দিল, এটা কিন্তু আপনার সাধারণভাবে নেওয়া যাবে না। এটা অনেক ব্যাপার সেপার, যে তাদের ঘাঁটিগুলো আমেরিকা রক্ষা করতে পারলো না। এখন দেখেন এই যে হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে এই ইরানের বাহিনী। এটা কিন্তু রণতরী নিয়ে বা বিমান হামলার মাধ্যমে এটা কিন্তু প্রতিহত করতে পারছে না যুক্তরাষ্ট্র। এটাও কিন্তু আমেরিকার জন্য বিরাট একটা পরাজয়। আবার বর্তমানেও আপনারা দেখছেন যে বিভিন্ন 48 ঘন্টা সম্মত হুমকি টুমকি দিয়েছে। যাই হোক, সেটা বিষয় রয়েছে, আমরা আরও মূল আলোচনায় আসবে। সেটা হচ্ছে এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা দেখেন ইসরায়েল এবং আমেরিকা তারাও কিন্তু এই ইরানে ব্যাপক হামলা চালিয়েছে, অনেক অনেক ধ্বংসলীলা চালিয়েছে। তারপরেও কিন্তু ইরান হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে, এই সময় পর্যন্ত রেখেছে। এটাও কিন্তু আমরা মনে করি ইরানের একটা সফলতা, আমেরিকার একটি পরাজয়। তো এখন আমেরিকা যেহেতু যুদ্ধে জড়িয়েই পড়েছে, সুতরাং এই যুদ্ধ থেকে ফেরার কোনো পথ নেই। যদি ফিরে যায় তাহলে আমেরিকার যে বিশ্ব আধিপত্য সেটা নষ্ট হবে, আমেরিকার ইরানের উত্থান হবে, ইরানের মিত্রদের উত্থান হবে, মিডল ইস্ট ইরানের বলার মধ্যে চলে যাবে, ইরানের প্রভাবের মধ্যে চলে যাবে মিডল ইস্ট। তো যাই হোক, এখন আমেরিকার তো আর ঘুরে আসার কোনো পথ নেই, ওয়ে নেই। এখন আমেরিকার যে পথটা বেছে নিয়েছে সেটা হচ্ছে, যেহেতু ইরানের আপনার এয়ার ডিফেন্স, অর্থাৎ বিমান বাহিনী আপনার দুর্বল, এবং এয়ার ডিফেন্স আকাশ প্রতিরক্ষা সেটা দুর্বল, এই সুযোগে আমেরিকা চাচ্ছে যে মানে মানে পর্যায়ক্রমে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তারা বিমান হামলার মাধ্যমে ইরানের সামরিক এবং অর্থনৈতিক একবার পঙ্গু করে দিয়ে ইরানকে স্যালেন্ডার করতে যাচ্ছে, ইরানকে তার আধিপত্যের মধ্যে নিয়ে আসতে যাচ্ছে, ইরানকে স্যালেন্ডার করতে যাচ্ছে, ইরানের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে আমেরিকা। এটা স্টেপ বাই স্টেপ বিমান হামলার মাধ্যমে। কারণ আমেরিকা ভাবছে যে আপনারা দেখেন যে তাদের যে স্টেট আমেরিকা, সেটা তো অক্ষত রয়েছে, সেখানে তেলের ঘাটতি নেই, সেখানে মিল কারখানা চলছে। আমেরিকাকে আমরা ভালোবাসি, আমেরিকার অনেক বাংলাদেশি সেখানে রয়েছে। আমরা দেখেছি অনেক বাংলাদেশি মানুষ সেখানে গিয়ে ঘর বাড়ি করেছে। আমরা অনেক শিক্ষা দীক্ষা আমেরিকার মাধ্যমে পেয়েছি, অনেক বিজ্ঞান প্রযুক্তি আমরা আমেরিকার কাছ থেকে পেয়েছি। তো এখন পরিশেষে এখন যুদ্ধটা চলছে। যাই হোক, এখন আমেরিকা এটা বেছে নিচ্ছে, আমার দেশ তো ভালো রয়েছে, সুতরাং ইরানে যদি আমরা স্টেপ বাই স্টেপ এভাবে বিমান হামলা করে তাকে নিয়ন্ত্রণ করতে পারি, অর্থনীতি এবং সামরিকভাবে ভেঙে দিতে পারি, সেক্ষেত্রে ইরানকে হয়তো কবজায় আনা সম্ভব। ইরান চিন্তা করছে যদি আমেরিকা এভাবে আমাদের উপর হামলা চালায়, আমরাও কিন্তু আমেরিকার এই মিডল ইস্টে যে তাদের স্বার্থ রয়েছে সেখানে তারা হামলা চালাবো, ইসরায়েলে ব্যাপক হামলা চালাবো। এভাবে ইসরায়েলের সামরিক এবং অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে, এবং হরমুজ প্রণালী অবরোধের মাধ্যমে আমরা যদি এখানে টোল আদায় করি, অথবা ইউয়ান যে মুদ্রা রয়েছে, চীনা মুদ্রা বা রাশিয়ান মুদ্রা যদি আমরা এখানে
লেনদেন করতে পারি তেল রপ্তানি করে, তাহলে আমরা এখান থেকে পয়সা নিয়ে এই যে মিসাইল তৈরি, যাতে মিসাইল সংকটে পড়তে না। আপনারা জানেন যে যদি ইরান মিসাইল সংকটে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমেরিকা 2 মিনিটের মধ্যে পুরা ইরানের যত জেনারেল রয়েছে, মানে যারা বর্তমান শাসক, তাদেরকে উঠা নিয়ে চলে যাবে। তো এই জন্য আপনার যে কোনো মূল্যে হরমুজ প্রণালী ধরে রাখাটা কিন্তু এখন ইরানের মানে মানে ইরানের একটা সম্বল। কারণ এই হরমুজ প্রণালীর মাধ্যমে যে অর্থ তারা আর্নিং করবে, সেটার মাধ্যমে তারা যে মিসাইল যে তৈরির যে সিস্টেম সেটা চালু রাখবে। মিসাইল সংকটে পড়লেই তো তাদের ঝামেলা, এটা তারা চিন্তা করছে। অর্থাৎ তাদের যে ধারণা যে আমরা যদি এই হরমুজ প্রণালী ধরে রাখতে পারি এবং এর মাধ্যমে অর্থনীতি মানে মিসাইল যে তৈরির সিস্টেম আমরা ধরে রাখতে পারবো, এবং পর্যায়ক্রমে হামলার মাধ্যমে আমরা ইসরায়েলের সামরিক এবং অর্থনীতি ভেঙে দেবো। এক্ষেত্রে মানে ইসরায়েলও প্রায় এতে ইরানও যেমন ধ্বংস হওয়ার পথে যাবে, ইসরায়েলও ধ্বংস হওয়ার পথে। এখন ইসরায়েলের পক্ষ থেকে যেটা প্রতিক্রিয়া আসতে পারে যে ইসরায়েলের পিঠে যখন মানে দেওয়ালে পিঠ থেকে যাবে, বসবাসের অনুপযোগী হয়ে পড়বে, অর্থনীতি কঠোর আকার ধারণ করবে, সেই ক্ষেত্রে তারা হয়তো পারমাণবিক বোমা মারার জন্য হয়তো আমেরিকার কাছ থেকে অনুমতি চাইতে পারে। আমেরিকা হয়তো বলবে যে তোমার দেশের নাগরিককে আমার দেশে নিয়ে আসো, আর এই হয়তো যুদ্ধ শেষে আমরা এভাবে ইরানের উপর হামলা করতে থাকি, তাহলে একসময় দেখা যাবে যে ওই আপনার পরবর্তীতে যদি আপনার ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয়, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আমরা হয়তো এটা পুনর্গঠন করে দেবো, আমেরিকা বলতে পারে ইসরায়েলকে। আর ইসরায়েল বলবে না, এটা তো হবে না। সেক্ষেত্রে এখানে পারমাণবিক অস্ত্র ইরানে ছুড়ে দিতে পারে কি না, এটা বিরাট সন্দেহ রয়েছে। এবং তার আগেই এই যে হামলার মাধ্যমে আপনার এই পারমাণবিক যে তেজস্ক্রিয়া, যেখানে পারমাণবিক অস্ত্র রয়েছে, সেখানে এইসব দুর্ঘটনা পারমাণবিক মানে মানে যে স্থাপনাগুলো রয়েছে, যার মাধ্যমে পরমাণু অস্ত্র বানানো হয়, সেই সব স্থানে বোমা পড়ে তেজস্ক্রিয় বিশ্বে ছড়িয়ে পড়ে কিনা, সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। এখন আমরা বলতে পারি যে বর্তমান যে যুদ্ধটা, এটা বিশ্বের জন্য অনেক ঝুঁকি তৈরি করছে। এভাবে যুদ্ধ পর্যায়ক্রমে চলতে থাকলে আমরা মনে করি এই বিশ্বে একটা বিরাট ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হবে। এই পারমাণবিক অস্ত্র যুদ্ধ, এটা কত ভয়ানক, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। হয়তো মানে সারা বিশ্বে একটা মানে একটা অন্যরকম সৃষ্টি, আমরা সেটা চাই না। তো আসলে আমরা পরিশেষে যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে যুদ্ধ স্থায়ী হলে হয় পারমাণবিক যুদ্ধের মাধ্যমে সমাপ্ত হবে, আর নচেত এই আপনার যে যে কৌশল, ইরানের যে কৌশল, যে ওই হরমুজ প্রণালী যদি এখানে আপনার যে তারা যদি এইভাবে মানে ধরে রাখতে পারে, তাহলে কিন্তু তাদের অর্থনীতি সচল থাকবে। যতই ইরান এবং ইসরায়েল, আমেরিকা ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়, সেক্ষেত্রে বিরাট আপনারা দেখেন হরমুজ প্রণালী যদি অবরোধ করে রাখতে পারে, তারাও কিন্তু এই যে ডলারের সংকট তৈরি হবে, আমেরিকার যে একটা আধিপত্য, সেটা কিন্তু এখন এই যুদ্ধের খরচ বহন করা হয়তো আমেরিকার পক্ষে সম্ভব হবে না। হয়তো তারা মিডল ইস্ট থেকে তাদের যে রাজত্ব, সেটা গুছিয়ে নিয়ে তারা হয়তো চলে যেতে পারে। এভাবেই হয়তো ইরানের বিজয় সামনে হতে পারে। আর নচেত আপনি ব্যাপক হামলার মাধ্যমে যদি আমেরিকা এই ইরানের অবরোধকে প্রতিহত করতে না পারে, ওই ঘুরে ফিরে একই কথা, তাহলে কিন্তু যদি অবরোধ করতে পারে, তাহলে হয়তো ইসরায়েল এবং আমেরিকার যে স্বপ্নটা, সেটা স্বপ্ন হবে এবং আমেরিকার আধিপত্য আরও মজবুত হবে। গ্রেটার ইসরায়েল কিন্তু প্রতিষ্ঠা হবে যদি এই আমেরিকা এই ইরানকে প্রতিহত মানে আপনার দখল করতে পারে বা নিয়ন্ত্রণ নিতে পারে। তো এটাই হচ্ছে বর্তমান অবস্থা। তো আমরা দেখছি যে বিশ্ব পারমাণবিক যুদ্ধের হুমকির দিকে যাচ্ছে, আমরা এটা চাই না। আমরা অতি বিলম্বে শান্তি চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।